দাদা সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। তোমরা দুজন গেটে থাকবা, কড়া নজরদারিতে থাকবা, ঠিক আছে? সূক্ষ্ম হয়ে থাকবা, যে কোনো টাইমে দাউদ খানের লোকজন চলে আসতে পারে। সো বি কেয়ারফুল। যাও আমার শেহজাদ কোথায় এখন? স্যারকে অপারেশন থিয়েটারে নিয়েছে। তুমি কি মতো খোঁজ নিয়েছো? তুমি এখন কি অবস্থা বলো না রাফিজ, আমার শেহজাদ কি অবস্থা? ম্যাডাম কান্না করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, স্যারের কিচ্ছু হবে না। ডাক্তার সাহেব কি অবস্থা, পেশেন্টের কেমন দেখলেন? অপারেশন চলছে, আপনারা অধৈর্য হবেন না। 4 জন সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন, ওনারা অপারেশনটা পরিচালনা করছেন, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। ম্যাডাম, দাউদ খানের লোকেরা শেহজাদ স্যারকে বাংলা খাবার হোটেলের দিকে নিয়ে যায়। আমরা সেখানে পৌঁছানোর আগেই তারা শেহজাদ স্যারকে মারতে শুরু করে। তোরা কি সব রাম ছাগলের দল? আমজাদের গ্যাং দিকে ভয় পালিয়ে এসেছিস? বস, আমরা 3-4 জন গিয়েছিলাম, আর ওরা অনেকেই ছিল। স্যার আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। বস, আমি ওকে হালকা মাথায় আঘাত করেছিলাম, বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। কি ভেবেছিস তোরা? আমি তো চাইলে আগেই সে যাত্রা মেরে ফেলতে পারতাম। ও মরার আগে আমার দরকার লকারের লোকেশন। খোঁজ দাও, ও মারা গেছে না বেঁচে আছে। গোলাম, আমার গোলামের কি হয়েছে? গোলাম, অপারেশন চলছে। আমাকে এখন নিয়ে চলেন, আমি যাব। এটা কি বাচ্চার মুসলমানি পেয়েছেন যে দেখতে চাইলেন আর দেখালো? এখানে অপারেশন হচ্ছে, একটু ধৈর্য ধরেন আর আল্লাহ আল্লাহ করেন। শুনুন, পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে, আমাদের স্টকে যা আছে চলছে, আর 2-1 ব্যাগ লাগতে পারে। আমার রক্ত পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা, খবর শুনছেন? গোলামে তো গুলি লাগছে। এবার একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। আপনারা দেখতে যাবেন না? আমরা দেখতে যাব কেন? গোলাম কি আমাদের রক্তের কেউ নাকি? হ্যাঁ, ও মরলেও আমার কিছু যায় আসে না, বাঁচলেও আমার কিছু যায় আসে না। ভাবি, আমি মানলাম গোলাম আপনার হাজবেন্ডের মতো দেখতে, কিন্তু ও কিন্তু আপনার হাজবেন্ড না। আমি কষ্ট পাচ্ছি কারণ গোলাম আমার স্বামী। আপনি এভাবে কান্না করছেন কেন? স্যার, স্যার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে। রোগী এখন সংখ্যামুক্ত। আমরা ক্যাবিনে পাঠিয়ে দিয়েছি, আপনারা এখন ক্যাবিনে যেতে পারেন। গোলাম, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো আজ আমি কতটা অধীর আগ্রহ নিয়ে তোমার জন্য বসেছিলাম। দেখো, আমি তোমার জন্য কি সুন্দর করে বউ সেজেছি। ফাতেমা, এই মেয়ে কে? কি ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, তুমি মাকে চিনতে পেরেছো? আচ্ছা বাবা, আমি আমার মাকে চিনতে পারবো না? আমাকে? তুমি আমার স্ত্রী ফাতেমা। আচ্ছা, যে মেয়েটা বসে আছে, এই মেয়েটাকে চিনতে